আমরা যে কোনো নিউজ পেপার, আসলে নিউজ পেপার থেকে আমরা যে নিউজ পেপারটা নিয়েছি, এই নিউজ পেপার থেকে কি সত্যি ইংরেজি শেখা যায় বা নিউজ পেপার পড়ে স্টক অফ ওয়ার্ড কি ইমপ্রুভ করা যায়? আমরা নিউজ পেপার কি করে পড়ব? প্রথমত নিউজ পেপার পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে সতর্ক করব, নিউজ পেপার কিনে বাড়িতে স্তূপ করা আর নিউজ পেপার পড়া দুটোর মধ্যে তফাৎ আছে। ইংরেজি নিউজ পেপার আগে যদি কারো কাছে থাকতো, সেটাকে এডুকেটেড সিম্বল একটা, যে আমি শিক্ষিত, আমি ইংরেজি নিউজ পেপার পড়ি, এবং রাস্তাঘাটে অনেককেই দেখা যেত, বিশেষ করে ট্রেনে, সে ইংরেজি পেপার পড়ছে। তাহলে আমরা ওই লোকটাকে সম্মানের সহিত তার দিকে তাকাতাম, বাহ ভালো লোক, ভদ্রলোক, ইংরেজি জানে। এখন আর ট্রেনে বাসে দেখা যায় না, পেপার পড়তেই খুব একটা দেখা যায় না, সেটা ইরেসপেক্টিভলি বাংলা হোক আর ইংরাজি। তাহলে আমার কি বললাম, যে আমি নিউজ পেপার নিচ্ছি, শুধু বাড়িতে গাদা করে রাখছি এবং বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওই তরকারিগুলো ঢাকার জন্য কাজে লাগে না তো? না, সত্যি ওই নিউজ পেপার আমি যেটা নিয়েছি সেটা একদম হেড টু টেল পর্যন্ত পড়তে পারবো? তাহলে আমার কাজ হবে প্রথমত প্রথম দিকে সপ্তাহে একটা নিউজ পেপার নেওয়া, চেষ্টা করবে রোববারের নিউজ পেপারটা নিতে। তাহলে পুরো ঘটনার, পুরো সপ্তাহের ঘটনা তুমি পেয়ে যাবে। ওইখানে অনেক ফিলোসফিক্যাল রাইটিং থাকে, মোটিভেশনাল রাইটিং থাকে, স্টুডেন্টস কর্নার থাকে, অনেক কিছু থাকে, নেবে। প্রথম কাজ, প্রত্যেকটা খবরের হেডলাইন্স গুলো পড়া এবং ওই খবরগুলোর সঙ্গে তোমার ইন্টারেস্টকে সংযোগ করানো। তোমার যেন উদ্দেশ্য না থাকে প্রথম পেপারটা খুলেই বাংলা মানে বুঝতে হবে, ডিকশনারি খুলে নিয়ে বসতে হবে, তা যেন না থাকে। যেমন এখানে কি ট্রাম্প এইড ফর ইন্ডিয়া রোল, এখানে এইড মানে কি আমি জানি না, আমি প্রথমেই দেখতে শুরু করব না, আমি আগে পড়বো এবং যে মানেটা আমার জানা নেই সেই মানেটাকে আমি তলায় দাগিয়ে রাখবো। আজ আমি দুপাতা পড়লাম, ঠিক আছে, কোনো চাপ নেই, সেই দুপাতার হেডলাইন্স কোনোটা বাদ যাবে না, সেটা আমি পরপর পরপর সুন্দর করে খাতায় নোট ডাউন করব। 2 নম্বর, যেই খবরগুলো ইন্টারেস্টিং, স্পোর্টস ছাড়া, স্পোর্টস সবাই ভালো লাগে, বলিউড বাজ ভালো লাগে প্রত্যেকে, বা টলিউডের খবর, কোন নায়িকা কোন নায়কের সঙ্গে চলে গেল, শুনতে সব ভালো লাগে, মানে কন্ট্রোভার্সি সব ভালো লাগে। ওগুলো ছাড়া যেগুলো প্রোডাক্টিভ নিউজ সেগুলো পড়বে, দেখবে অনেক সময় মোটিভেশনাল কলামসও থাকে, যে তোমার ভালো লাগবে। যেমন টাইমস অফ ইন্ডিয়াতে একটা সময় স্পিকিং ট্রি বলে একটা পোর্শন দিত, খুব ভালো লাগতো, এখন খুব কম দেয়। সেগুলো তুমি আগে দেখবে, আমি এগুলো পড়বো, সেগুলো আগে পড়বে। ইউ শুড হ্যাভ টু মেক এ কানেকশন, ওই প্যাসেজটার সঙ্গে কানেকশন ক্রিয়েট করবে, যেটা বাঁধবে সঙ্গে সঙ্গে তার বাংলা মানে জানার চেষ্টা করবে না, আগে ওই লাইনটার সঙ্গে তোমার কানেকশন ক্রিয়েট করবে। যদি তুমি সঙ্গে সঙ্গে বাংলা মানে জানতে চাও, তাহলে দেখবে তোমার আর পেপার পড়ার প্রতি অভ্যাসটাই নষ্ট হয়ে যাবে। তারপর কি করবে, দাও মা তোমার খাতাটা দাও। আমরা যেভাবে প্রতিদিন পেপার থেকে শব্দ লেখাচ্ছি, সে তুমি যে ক্লাসেই পড়ো, যার জন্য প্রস্তুতি নাও, যেমন আমাদের চাকরির ছেলে মেয়েদের জন্য আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স আছে, তোমাদের জন্য ক্লাস 9-10 এর কোর্স, তোমরা যেই ক্লাসেই করো, আমরা এভাবে নোটস লেখাচ্ছি, দেখো সুন্দর করে ওরা ওয়ার্ড নোটস তৈরি করছে। যদি এই কাজটা আমরা একটু ছোট থেকে করি, তাহলে এই সংখ্যাটারও বাড়তো না, আমাদের কিচ্ছু লাগতো না। ছোট থেকে যদি আমরা আমাদের পাঠ্য বইতে যে শব্দগুলো পেয়েছি যদি সেগুলো তুলে রাখতাম, তাহলে কত শব্দের মালিক থাকতাম। আমি বারবার করে বলি, পড়াশোনাটা দায়িত্বের ব্যাপার, পড়াশোনাটা মেধার থেকেও বেশি প্রয়োজন কি দায়িত্ব, পড়াশোনাটা মেধার থেকেও বেশি প্রয়োজন গুছিয়ে পড়া। যে যত বেশি পরিপাট্যতার সঙ্গে পড়তে পারবে, সে তত ভালো রেজাল্ট করতে পারবে গুছিয়ে পড়তে পারলে। তাহলে এইভাবে আমরা নোটস করছি। যেমন আমরা একটু এক্সাম্পল হিসেবে এক্সাম্পল হিসেবে দেখতে পারি, আজকে বেশ কিছু শব্দ আমরা নিয়েছি। প্রথম শব্দ কোয়েন্ট, কি বললাম, এই শব্দগুলো উচ্চারণ করবে এবং এই শব্দগুলো তো পেপার থেকে নেওয়া, তার আগে পরের লাইনটা পড়বো, এই শব্দের প্রয়োগটা দেখব, চেষ্টা করবো এই শব্দটা লাইনেই লিখে রাখা। কারণ এই শব্দ জানলে তো হবে না, শুধু গুলি থাকলে হবে না, গুলিটা চালাতেও হবে তো না, তার বন্দুকটা প্রয়োজন, তো সেন্টেন্সটা প্রয়োজন। কোয়েন্ট মানে উদ্ভট, তাহলে কোয়েন্ট মানে কি, কোয়েন্ট মানে কি, কোয়েন্ট মানে কি, কোয়েন্ট মানে কি, কিন্তু এটা জেনে লাভ নেই। উদ্ভট মানে কি, কোয়েন্ট, এটা জেনে লাভ আছে। আচ্ছা, তাহলে
অ্যান্টিকুয়েটেড, এটা আমাদের কাছে অজানা ছিল, কিন্তু এটা আমরা জানি। অড, এটা আমরা জানি। স্ট্রেঞ্জ। তাহলে আপাত দৃষ্টিতে আমরা 10টা শব্দ পড়ছি, কিন্তু আসলে আমরা অনেকগুলো শব্দ পড়ছি। ওমা, কোয়েন্ট মানে অ্যান্টিকুয়েটেড, অড, স্ট্রেঞ্জ। আমরা জানবো, ডোন্ট ট্রাই টু মেমোরাইজ, জানবো, অটোমেটিক্যালি আমাদের মনে থাকবে। এর পরের শব্দ র্যাটিফাই। কি কি কি? হাট, আবার বল। মানে অনুমোদন করা। কি? আচ্ছা, অনুমোদন করা মানে তো অ্যাপ্রুভ, আমরা জানি। অনুমোদন করা মানে অথরাইজ, জানি। অনুমোদন করা জানি অ্যাফার্ম, জানি, অ্যাফার্মেটিভ। আচ্ছা, আর অনুমোদন মানে করোবোরেট। কি বললাম? করোবোরেট, করোবোরেট। ক্লিয়ার? আচ্ছা, এরপরের শব্দ ওপেক। কি বললাম? ওপেক, একপেক না, ওপেক মানে অস্বচ্ছ। টার্বিড, ক্লাউডি। আরেকটা শব্দ অস্বচ্ছ, তোরা জানিস, অবজিকিওর। জানিস না? জানিস না অবসকিওর বা অবজিকিওর? জানিস তোরা? এরপর আসে নক্সিয়াস। তোরা এই নক্সিয়াসের সঙ্গে আরেকটা শব্দ দিচ্ছে অবনক্সিয়াস। এই নক্সিয়াস মানে অস্বাস্থ্যকর। এই নক্সিয়াস মানে আরো শব্দ নেয় কুখ্যাত ইংরাজি নোটোরিয়াস। কি? তাহলে নক্সিয়াস মানে অস্বাস্থ্যকর, আনহেলদি তোরা জানিস, ভিশিয়াস তোরা জানিস, আনহাইজিনিক। এক্ষেত্রে বানানটাও মনে রাখবে, ছোট্ট ছোট্ট স্টেপে। UNHYGIENIC। আরটা কি? মরবিড। সম্পদ, মর, বিরিখে, মরবিড, অস্বাস্থ্যকর। এরপরে পেডেস্ট্রিয়ান। কি বললাম? মানে পথচারী, ট্রাভেলার, ওয়েফেয়ারার। কি বললাম? প্যারাডক্স, কটু কথা, অ্যাম্বিগুইটি। কি? মানে অম্বিগুইটি। আচ্ছা, নুইসেন্স। কি বললাম? মানে উপদ্রব। স্টপ ডুইং নুইসেন্স মানে উৎপাত করা বন্ধ করবি। স্টপ ডুইং নুইসেন্স, ইরিটেশন, অফেন্স। আচ্ছা, ফ্যাথম মানে অনুধাবন করা। তাহলে কি হলো? কম্প্রিহেন্ড, অ্যাসার্টেন। কি বললাম? কম্প্রিহেন্ড, অ্যাসার্টেন। এরকম প্রায় কতগুলো শব্দ আমরা লেখানো চলছে মারে? কতগুলো? একদম মোরলেস ওভারঅল বল। হ্যাঁ, ঠিক আছে। আমরা আজকের গুলো নিয়ে 159টা। তাহলে 159 ইন্টু যদি আমরা 3 করি, যদি আমরা 60 ধরি না, 160 ইন্টু 3 কত হয়? 316। হ্যাঁ, তাহলে 480টা শব্দ আমরা সেদিন শেখা শুরু করেছি, হয়ে গেছে, কোনো ব্যাপার না কিন্তু। আচ্ছা, মিগার। কি উচ্চারণ? মিগার, অপর্যাপ্ত, ইনঅ্যাডিকুয়েট, ডেফিশিয়েন্ট, স্ক্যান্টি। কি বললাম? লোথসাম। কি? জঘন্য, কন্টেম্পিটেবল। কি? কন্টেম্প, এটা খুব ভালো শব্দ। অ্যাবহরেন্ট, হিনিয়াস, হি হ্যাজ ডান আ হিনিয়াস ক্রাইম, জঘন্য অপরাধ করেছে। নাস্টি, ওডিয়াস। তাহলে এই যে শব্দগুলো আমরা দেখলাম, এই শব্দগুলো আমাদেরকে জাস্ট বাড়িতে পড়তে হবে এবং চেষ্টা করতে হবে এগুলো সেন্টেন্সে ইমপ্লিমেন্ট করা, তবেই হবে। শব্দ ভান্ডার তোমাকে টুডে অর টুমরো ইমপ্রুভ করতেই হবে, স্টকে প্রচুর রাখতে হবে। লিখে নাও সুন্দর করে।